হালা হালা বিয়ে ছাড়া আর কিছু বোঝো না। একটা মাইয়া যে আইয়া তোরে এত সুন্দর আদর করিয়া যত্ন করিয়া ভাত খাওয়াই গেল, সেটা কিছু না। ওরে বেড়া মুই হইলে তো জীবনের এক দানা ভাতও খাইতাম না, ওই ভাতেই মোর হয়ে যেত। হালা হালা ভালোবাসার ভাব বোঝো না, আবার অন্য বস্ত্র ত্যাগ করো। না তো শরীরই এটা ঠান্ডা হয় নাই, গরম। লাভ হইবে না দোস্ত, না খাইয়ে তুই মরতে পারবি না। অন্য চেষ্টা করবি নি, আগে লান 20-30 না, বিষয়টা একটা নিষ্পত্তি উচিত না। তুই মরস না, সবাই জিনিসটা নিয়ে একটা কিরকম একটা ঝুলিয়ে রয়েছে না। জহর জানাইছে চাই দেখ, ভাত লইছে, ভাত মাংস দাও খাই নি। হিরু ভাই নাম খায় না, বড়া খা, বড়া খা, গোস্ত আছে। কি হইলো, কথা শুনতেছেন না? কাম দে, খা, বিসমিল্লাহির রহমানির রহিম, খা ওটা, বিসমিল্লাহ করে খা ওটা। গেল গেল গিল্লেলা, খাওয়ার সময় কাদা লাগে না হিরু ভাই, খায় না। যার জন্য আমি এরকম অবস্থা করলাম, তার তো কোনো সুরা হলো না রে নুরু। সুরাহা হবি নি, আগে খায় না। এসব কি শুরু করছো তোরা? আমি তো এই বাড়ি থেকে পলাতে দেখতেছি না। থাক না ছোট বউ, হিরু ভাই খাচ্ছে, আর কোনো অশান্তি করবি না, তাই না হিরু ভাই? ও আব্বা, তুমি তো বড় গিন্নি হয়ে গেছে। ওই চিনতে বলে বড় বাবু আসছে, চলা করে। হিরু ভাইয়ের খাওয়াটা শেষ হই, তারপর যাচ্ছি। তুই জানা ছোট বউ, হিরু তো খাচ্ছেই, সামনের উপরে বসে থাকলে আর একটা বায়না উঠবি। তুই চলে। আমি তো আপনাদের কাছে এমন অপরিচয় হয়ে গেছি, এই জন্যই নিজের জীবন শেষ করবার চাইছিলাম। জর্দান, তুমি কি জন্য আমার জন্য খাবার নিয়ে আসলে? কি জন্য আনলে? ছোট বউ তুই যা তো, হিরু ভাই আপনি খান, ছোট বউ না কর। থাক তুই। তেজ না, সুন্দর তেজ। হিরু ভাই আপনি খান তো, খান না, খান। খা খা খা, মাছটা একটু বাইছে, খান হিরু ভাই। চাবা চাবা, ভালো করে চাবাই গেল। কে রে, জহর কি করে? হিরু কি খাইছে? বড় বাবু, তুমি জহরে যত গেদা চাল মনে করতেছ, ও কলে এত গেদা চাল নাই, ও তোমার চাই তো পাকা গিন্নি হয়ে গেছে। কি কথা যে কইস। আচ্ছা হিরু কি খাইছে? খাইছে। জহর ভাত দিয়ে গেছে, ওই ভাত কি না খায় পারে? কত নাটকই যার এবারে দেখবো আমি। নাটক দেখলি গা জ্বলে যায়, হাতে বিষ তুলে দিতেও বাদে না, আবার বুকে তুলে খাওয়াতেও বাদে না। কি হয়েছে গজার, রাগ করতেছ কে? আমি যে কথা কব সেই কথাতে আপনার কাছে রাগ মনে হবি না। কষি যে কি ডাকার জন্য ভাত নিয়ে গেল তোমার শালি, যায় দেখো গা, পারলে হিরুর মুখে ভাত তুলে খাওয়ায়। জর্জান কও কি? তাহলে তো সত্যি সত্যি দেখা লাগে। হ্যাঁ, কি দেখা লাগবি? ওখানে কি সিনেমা বানাইছে? ফালতু লোক করে একটা। চিন্তা করে দেখো, যে হিরু কেউ এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেবার পারল না, সেই হিরু নিঃশব্দে জহরের রাতে ভাত পর্যন্ত খেয়ে নিল। খাবি নে, ভাত পানি দিয়ে সারিছিলে জহরের জন্য, মনে কর কোনো আশা দিছে, লজ্জাও করে না। একজনে কি এসে ঘরে তুলিছে, আবার আরেকজনে সাইডে সাইডে ভাত খাওয়ায় অভিমান ভাঙাচ্ছে। সেই কথা অবশ্য ঠিক।
আবার আর একজনের রাত ধরে ঘুরে বেড়ায় গান শুনে, ওই যে সঞ্জু না কি জানি নাম। হয়েছে হয়েছে, তুমি আবার সুযোগ পায় সহ্য কথা শুনি দিও না। আমার বোন আমার মনে করি আমি সহ্য কথা কবেরই পারি, কিন্তু অন্য কেউ কলি করে গায়ে সহ্য হয় না। বোঝো এখন বোঝো ভাতের মজা কি। বেটা মাছ বাইছে এর ভেতরে খাওয়াই গেছে বেটা, মজা লাগছে না? কি বেটা মুখ বেজার করে রয়েছ কা? তোর আশা তো পূর্ণ হয়েছে। কিসের আশা পূরণ হলো? কে তুই কাও নাই যে জহরজান নিজেই এত লগে কথা না কইলে তুই অন্ন বস্ত্র ত্যাগ করবি? কাও নাই তুই এই কথা? সে তো আমাকে ভাত ঠিকই খাওয়াই গেল, কিন্তু আমার কথার তো কোনো ফয়সালা হলো না। ওই ভাত তো আমার বিষের মতো ঠেকতেছে রে নুরু। তা বিষ হইলে অসুবিধা নেই বেটা। তোর লক্ষ্যটা ছিল যে তুই মরিয়ে যাবি, মরা লক্ষ্য ছিল না। আর তুই ভাত না খাইয়ে মরতি, আর জহরজানের ভাত যদি বিষ হয় তাহলে বিষ খেয়ে তুই মরলি, অসুবিধা কি? তুই কি মনে করিস যে জহরজান আমার প্রস্তাবে রাজি হয়ে ভাত নিয়ে আসছিল, সে কি আমাকে বিয়ে করবি? হালা হালা বিয়ে ছাড়া আর কিছু বোঝো না না? একটা মাইয়া যে আইয়া তোরে এত সুন্দর আদর করিয়া যত্ন করিয়া ভাত খাওয়াই গেল, সেটা কিছু না না? ওরে বেটা মুই হইলে তো জীবনের এক দানা ভাতও খাইতাম না, ওই ভাতেই মোর হয়ে যেত। হালা হালা ভালোবাসার ভাব বোঝো না, আবার অন্ন বস্ত্র ত্যাগ করো।